ইমাম আবু হানিফার ব্যাপারে আমাদের লোকেরা বাজে কথা বলে, তিনি বলতেন ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যেখানে আমি আছি সেখানে। সহিহ হাদিসের বিপরীতে যদি আমার কথা পাও ডাস্টবিনে নিক্ষেপ করো, ডাস্টবিনে নিক্ষেপ করো। এই লোকটার আকীদার উপরে আকীদা তাহাবিয়া প্রতিষ্ঠিত হয়েছে আল ফিকহুল আকবরের উপরে। মসজিদ নববীতে গেলে আজও দেখবেন 4টা বড় বড় লাইব্রেরি, সবচেয়ে বড় লাইব্রেরিটা হলো আবু হানিফার নামে, এরপরে শাফি, হাম্বলি, মালিক, এই 4 জনের নামে 4টা বড় বড় লাইব্রেরি। এই 4 জন ছিলেন আহলে হাদিস, আলহামদুলিল্লাহ বলি। একজন ইমাম হাদিসের বাহিরে ছিলেন না। এখন আমরা পড়ি তো না কিছু, এমনি এমনি তো নামের ঠেলায় মানুষ বাঁচে না, লেখা নাই পড়া নাই, আসে বিভিন্ন জায়গায় কথা বলতে, আসে না নাই? কথা বলেন না কেন? কার নামাজ দেখে নামাজ পড়বা মূর্খ? 5 মিনিট যায় না তোমার, কিসের নামাজ? ঠুকঠাক করে 2টা সেজদা দিয়ে উঠে আসো, তোমার নামাজ হয় নাই, আল্লাহ মুখের উপরে ছুঁড়ে মেরে দিবেন। সালাত পড়তে হবে যেমন পড়েছেন রাহমাতাল লিল। আমাদের লোকেরা যখন মক্কা মদিনায় যায় দেখে যে ইমাম সাহেব চুপ থাকে, লোকেরা কয় হুজুরে সূরা তালাশ করতে আছে। হ্যাঁ, কোনটা পড়বে? সূরা তালাশ করতেছে, বুঝছো? আসলে সূরা তালাশ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল আপনি কি পড়েন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাআলতা বিশাইইন আযীম, একটা বড় জিনিসের ব্যাপারে তুমি প্রশ্ন করেছো। যখন আমি সূরা ফাতিহা পড়ি, আমিন বলি, তারপরে আমি পড়ি আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কাস সাবুল আবিয়াদ মিনাদ দানাস, অক্সিলনি মিন খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বার। আল্লাহু আকবার। এটার চেয়ে শ্রেষ্ঠ দোয়া আর হতে পারে? তারপরে বিসমিল্লাহ পড়ে আয়াত শুরু করতেন রাহমাতাল লিল আলামিন, বিসমিল্লাহির রহমানির। ইমাম মালিকের লোকেরা এটা জোরে পড়ে, আমরা আস্তে পড়ি, ঠিক না? ঠিক। আবার অনেকে পড়েই না, আমিন কই সূরা শুরু করে দেয়। সূরা পড়তেন, যেমন সবচেয়ে লম্বা সূরা পড়তেন ফজরের নামাজ, শুধু 3 দিন 3টা ছোট্ট সূরা পড়েছেন। বলেছেন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সালাতুর রাসূলের ভিতরে। আবার ইবনে কাইয়্যিম বলেছেন সেই কথাটি। রুকুতে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, রুকুতে গিয়ে এমন ভাবে থাকবেন যাতে করে এই পিঠ আর আপনার হাঁটু এক বরাবর থাকে, এরকম বরাবর থাকে, এরকম উঁচা, এরকম নেচা না। অনেকে আছে হাঁটুরে এমনি করে এরকম করে নেচা হয়ে যায়, না, এক বরাবর থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সব বিজ্ঞানসম্মত। রুকুতে গিয়ে তিনি পড়েছেন সুবহানা রাব্বিয়াল আযীম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। যখন সূরা ইজা নাজিল হয়, আল্লাহ বললেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন তুমি আল্লাহর তাসবিহ করবা তখন ইস্তিগফার করো। কে বলছেন? আল্লাহ বলছেন। রুকুতে ইস্তিগফার করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু